হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের সন্ধেবেলা এই 7:30 এরকম বাজে, হয়তো দেখাতে পাচ্ছি কি, ওই 7:30 হবে। হ্যাঁ, একদম পাক্কা। তো 7:30টার সময় বসলাম একটু কথা বলতে। এদিকে ভিডিও চলছে, তাদের একটু দেখিয়ে দিই। এই যে ম্যাডামের ভিডিও চলছে, এদিকে আর এক ম্যাডাম, মানে আর এক ম্যাডাম রান্না আমাদের। এই রে, পড়ে যাস না। কাজলদি ভিডিও দেখো, কাজলদি মাছের ঝোল রান্না করছে। অন্যটাই দেখে নিয়েছি আর এটাতে চালিয়ে রাখলাম। তো এগুলো তো দেখতে হবে, না দেখলে হবে না। এই জন্য এরা এদিকে চলুক আর আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই। সকাল থেকে দেখেছো কি দেখছিস? কি জানা, যত ভাবি ডিস্টার্ব করবো, ডিস্টার্বের জন্য ভিডিও করতে বসেছি যাতে আমার ডিস্টার্ব না হয়। এই যে গোপালের প্রসাদ, আমার দাদা বলছে লাগিয়েছিস কেন? গোপালের প্রসাদ কিশমিশ এটা দিতে চলে এসছে, মানে হবে। তুমি যত চেষ্টা করো কোনো ডিস্টার্ব ছাড়াই ভিডিও করতে, তো হবে। ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে লাগছে না, কি করব, ঘর দোরের অবস্থা একদম ভালো না, গোছানো নেই। আর মিথ্যে কথা বলতে পারি না, গোছানো হয়নি। কি করেছি মাথায় সকালবেলায় উঠেই, আজকে কি করেছি বলি। কালকে রাতে হেনা ভিজিয়ে রেডি করা ছিল। চুলের অবস্থাগুলো খুব খারাপ, মেয়ের আমার দুজনেরই। তো সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠেই চাটা খেয়ে মাথায় হেনা লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে রান্নাবান্না একটু চেষ্টা করলাম। তখন একটু ঢুকতে গিয়ে দেখছি মা আজকে শরীরটা মায়ের ভালো নেই। তাহলে সম্পূর্ণটাই করলাম, মাথায় হেনা ছিল, অসুবিধা নেই, বেরোবো না বলেই হেনাটা করেছিলাম। দিয়ে হেনা করে রান্না বান্না করে প্রায় 12:30 একটার সময় মাথা ধুয়েছি। তো কিছুই কাজ হয়নি, মাথাটা ধোয়ার পরে এবার চুল টুল একটু শুকিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। এত ঘুম এত ঘুম, মানে কিছুক্ষণ থাকার পরে গায়ে ঢাকা নিয়ে জোর ঘুমিয়ে যেতে, ঘর দৌড় আর গোছানো হয়নি। আবার এই যে ড্রেস পরে, মানে বাইরে যাওয়ার কাপড় পরে নিয়েছিলাম, মায়ের শরীরটা এমনই গোলমাল করছিল যে মায়ের জন্য ওষুধ আনতে ছুটতে হয়েছিল। তো ওষুধ এনে দিলাম, এখন একটু ভালো। ওষুধ মানে এটা এমার্জেন্সি, হঠাৎ করে সব ওষুধই চলে। আর ডাক্তার দেখানো হয়েছে তো, মানে নতুন সব ওষুধ আবার লিখে দিয়েছেন, সেগুলো স্টার্ট করা হয়েছে। করতে করে একটু তো সমস্যা হয়, অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। তো সেই রকম আর কি। তো তার মধ্যে দেখছিলাম একটু বমিয়া হচ্ছিল, বমি বমি ভাবটা ছিল, সেই জন্য ওষুধ আনতে গেলাম। কালকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে কাজলদি তোমাকে বলছি, তুমি জিজ্ঞেস করছিলে না কোথায় যাবে কবে যাবে। তো যখন তুমি ভিডিওটা দেখবে তখন আমি হয়তো বাঁকুড়া চলে আসব। কালকে যাচ্ছি দুর্গাপুর দির সাথে চোখ দেখাতে, নাম লেখানোই আছে। আর কালকে কোনো ভিডিও করতে পারবো কি না, পারবো হয়তো, কিন্তু কাল তো সেটা শেয়ার করা যাবে না। কালকে ভিডিও করে এসে হয়তো পরের দিন শেয়ার করব। তো আজকে ওই জন্য একটু ভিডিও করে রাখছি, কালকে শেয়ার করব বলে। হাতটা দেখছেন কেমন মেহেন্দির ওই হেনার কালার হয়ে গেছে। তো আজকে ওই জন্য ভিডিও করে রাখছি, কালকে বিকেল 5টার সময় পোস্ট হবে। কাল সময় পাবো না, নাহলে কালকেই কিছু ভিডিও করে কিছু ছাড়তাম আর কি। তো কাজলদি, তোমার কাছাকাছি কাল ঘুরবো, ইচ্ছা আছে একটু জংশন মলে যাওয়ার, বা দেখি কেমন। যদি আজকের আকাশ থেকে আজকে খুব খারাপ, এখানে আমাদের সারাদিনই প্রায় বৃষ্টি। কাল যদি বৃষ্টি থাকে তাহলে তো ওই যাওয়া আসাই হবে। আর ঘোরাঘুরি হবে কিনা বুঝতে পারছি না। ডাক্তারটা দেখানোর পরে যতটা পারবো, সময় থাকবে, বেশি সময় হয়তো থাকবে না, সেইটুকুর মধ্যে যতটুকু পারবো ঘুরে নেবো। আর সামনে তো পুজো, যদি কিছু পারি একটু কেনাকাটার ইচ্ছে আছে, কিন্তু সময় বেশি পাবো না মনে হচ্ছে। দেখা যাক, প্রথম দিন যাওয়া তো এইভাবে, কতটুকু হাতে সময় পায়, তারপরে সেরকমভাবে ঘোরাঘুরি করব। তো যেটা বলতে এলাম আজকে, ম্যান্ডি রানীকে নিয়ে। ম্যান্ডির ভিডিও দেখলাম, ঠিক আছে, ম্যান্ডির ভিডিওতে যা দেখালো না, সত্যি কী রকম মেয়ে গো ম্যান্ডি রানী। তুমি শাশুড়ি মা চুল কাচ্ছে সেটাও তোমাকে দেখাতে হলো, ছি ছি ছি। হ্যাঁ গো, ওটা হয় ক্যামেরাতে চলে আসতেই পারে, তুমি ভিডিও করছো, ভিডিও করতে করতে, কিন্তু সেই জিনিসটা তুমি তো কেটে দিতে পারতে। খসর 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 চুলকে যাচ্ছে,
এত চুলকানি ও পারে, মানে ভিউজের জন্য হেন কাজ নাই যে করতে পারে না। তারপরে তা আগে তো দেখেছি কি বিড়ি খাওয়া, সে যে বিড়ি খাওয়া, বিড়ি খাচ্ছে সেটাও পর্যন্ত ভিডিওতে দেখিয়েছে, সেটা যে কারণেই খাক। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা লেগেছে ওই বিড়ি পান সিগারেট নিয়ে, তো যে কারণেই খাক, তো বিড়ি খাওয়াটাও তুলে দেখিয়ে দিতে হবে। উফ, কি জঘন্য! সত্যি তুমি যে একটা ব্রাহ্মণ বাড়ির বউ না, সেটা পরিচয় দেয়া বা বলা লজ্জাজনক ব্যাপার। আর একটা জিনিস কি দেখলাম, হ্যাঁ এমন পড়েছে, পিছনে লেগেছে, কোমরে লেগেছে। আমি তো ভাবছিলাম যে পড়ে গেলে তো ড্যাশে লাগে, যদি এমনি করে ধপাস করে পড়ে যায় তা কোথায় লাগে তার? কোমরে লাগবে, কোমরে লাগবে, তার সঙ্গে আর একটা জায়গায় লাগবে। তো সেটা আর মুখে উচ্চারণ করছে না। আমি বারবার ভাবছি, ও যখন সব কিছু নিয়ে খুললা আলোচনা করে তখন ওইটা কেন বলছে না? আমি বারবার শোনার চেষ্টা করছিলাম, কিন্তু দেখছি ওইটাও বলেনি। ও অনেক রকম পিরিয়ডসের গল্প, ব্যথা, ওই অমক ওই তমক অনেক কিছু তারা করছিল, কিন্তু আজকে ওইটা বললো না। আর বললো পাটা কি তোমাদের দেখাবো, আমার আঙুলটা উল্টে গেছে, নখটা একদম উল্টে গেছে। ওর যদি নখ উল্টাতো তাহলে কি ওর দেখাতো না? ওটা মুখে উল্টে দিয়েছে ও, সেটা ভালোই বুঝতে পারা যাচ্ছে। মুখে উল্টে দিয়েছে, নখ উল্টে গিয়েছে, একেবারে এই অবস্থা সেই অবস্থা। আর শাশুড়ি মায়ের ঘরকন্না তো দেখলাম, শাশুড়ি মায়ের ঘরকন্নার কি হাল! চিনির একটা প্লাস্টিকের মধ্যে করে চিনি বার করছে ফ্রিজের ভিতর থেকে। মানুষের চর্চা করতে ভালো লাগে না, কিন্তু এটাও মনে হয় মাঝে মধ্যে বলি যে ওই জিনিসগুলো একটু গুছিয়ে রাখলেও তো পারেন। আসলে যেমন শাশুড়ি মা তেমনি বৌমা, না হলে মিলবে কি করে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চর্চা ব্যাপার এগুলো করতে ইচ্ছে করে না, তবুও করে ফেলি। আসলে ওর অনেক কিছু দেখি তো ভিডিওতে। তবে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে তোমার মডিউলার কিচেন, খুব ভালো লাগছিল, দারুণ সুন্দর হয়েছে। আর ফ্রিজটাও সে সামনেটা তুমি কাভার করে দিয়েছো স্টিকার দিয়ে, তারপরে রান্নার উপরে স্ল্যাবটাও সুন্দর করে করেছো, খুব সুন্দর লেগেছে। মানে দারুণ সুন্দর হয়েছে সাজানো। তো যাই হোক, মিথ্যে কথাগুলো না একটু কম বলো। ভিউজের জন্য এত কিছু, ভিউজ পাওয়ার জন্য এত নোংরা নোংরা কথা, আর এত বাজে ঘর বাড়ি। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো বলবো ভাবছি, তুমি যে 60,000 টাকা দিয়ে মডিউলার কিচেন করলে, ফ্রিজটাকে সুন্দর করে সাজালে, তোমার ওই বাসনগুলো ফেলো, ওগুলোর মধ্যে তোমার কী স্মৃতি জড়িয়ে আছে? ফাটা টিফিন বাটি, যেগুলো হাত দিলে হাত কেটে যাবে, মানে মাজতে পরিষ্কার করতে গেলে হাত কেটে যাবে। আর ওইগুলো দেখতেও বিচ্ছিরি লাগে। কড়াইগুলোর তো সেরকম হাল। ওই কড়াইগুলো বাজারে দিয়ে আবার পুরোনো জিনিস দিয়ে নতুন জিনিস নেওয়া যায় অ্যালুমিনিয়ামের, ওটার জন্য এমন কিছু কষ্ট পেতে হয় না। তো তোমাদের শাশুড়ি মা বৌমা দুজনকেই বলছি, তোমার শাশুড়ির ঘরেও দেখলাম ওই চা করে ঢেলে দিচ্ছিল একটা টিফিন বাটিতে করে। আসল কথা কি, তুমি দেখেই শিখেছো, এটা বুঝতে পারা যাচ্ছে। তুমি এই নোংরামিটা না, তোমার শাশুড়ি মায়েরও দেখছি প্রচুর। রান্নার জায়গাটা তো কি বিচ্ছিরি, ওই সব দেখে শুনেই তুমি আর নিজের থেকে পরিষ্কার করার ইচ্ছা তোমার জাগে না। তো তোমাদের দুজনের ঘরেরই বাসন কিছু ফেলো, অনেক জিনিস তো করলে, হাজার হাজার, মানে 50,000, 60,000, 1,00,000 টাকার জিনিস, অনেক জিনিস তুমি ঢোকাচ্ছ, আনছো, ভালো করছো, ঠিক আছে, কিন্তু এবার এক সেট বাসন কেন, যে বাসনগুলো দেখলে সবাই নাম করবে। অন্তত স্টিলের বাসন কেন, স্টিলের বাসনগুলো দেখতে তো ভালো লাগে। ওই কড়াই, কড়াইয়ের ভিতর তো কালো, তারপরে সেখানটা তো মানে বাঁদরের মুখের মতন কালো। আর টিফিন বাটিগুলো তো ফাটা চুরচুরে, ওগুলো মাজতে গেলেও তো কষ্ট হবে, আঙুল কেটে রক্ত বেরিয়ে যাবে। তো ওগুলোর দিকে একটু ধ্যান দিতে হবে তো তোমাকে। তো জ্ঞান দিয়ে ফেলছি অনেক কিছুই। শিল্পীকে দেখলাম, ও অনেক কিছু বললো, আর ওর কমেন্টে গিয়ে দেখছি দু একজন বলে এসছে তুমি শুধু ওর চর্চা কেন করো। তো ভালো লাগে সত্যি, যারা যাকে ভালোবাসে তাকে সেই ভালো লাগার জায়গা থেকে এইভাবে বলতে থাকে। তো চলো, ঘরটার গুছিয়ে নিই, ঘরের অবস্থা খারাপ, ব্যাগও গুছিয়ে রাখি। কাজলদির মাছের ঝোল চলছে এখনও, আর এদিকে মহুয়াও গল্প করছে। মহুয়ার গল্পগুলো শোনা হলো না। মহুয়া অনেক বৃষ্টি বাদলের প্রথমে থামনেল লাগিয়েছে। সত্যি খুব বিচ্ছিরি টাইম যাচ্ছে, একবারে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। আজকে সারা দিন আমাদের এখানেও বৃষ্টি হয়েছে। হ্যাঁ, যেটা বলি, কালকে বেরোবো 9টায়, টার্গেট রাখা আছে 9টায় বেরোনোর। দেখা যাক, মেয়ে তো বলছে অত সকাল বেরোনোর দরকার নেই, ও আবার কতক্ষণে উঠবে জানি না। তো বেরোবো 9টা 10-15, ওখানে 12টায় টাইম এন্ট্রি করা আছে নাম। আর কতক্ষণ কি লাগে, তারপরে আবার ইচ্ছেগুলো দেখি, ঘোরাঘুরি কেনাকাটা যদি হয় তো সবটা শেয়ার করব। কালকে নিয়ে আসবো, পরশুদিন শেয়ার করব, দেখা যাক।
তো সবাই সঙ্গে থাকবেন, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, ভিজিট করছেন, নতুন কেউ এসেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।